এবার ঝিনাইদহে স্ত্রীর হাতে প্রাণ গেল স্বামীর। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসি ইউনিয়নের সরাতলা গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, নিহত রানা ও তার স্ত্রী চম্পা খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও অন্তর্দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে আজ যে কোনো সময় রানাকে তার স্ত্রী চম্পা খাতুন বালিশ চাপা দিয়ে প্রাণ নাশ করেছে, এমন অভিযোগ করেছে নিহত রানার মা ও স্বজনরা। একই সাথে গ্রামবাসী সহ অনেকেই জানিয়েছেন যে চম্পা খাতুনের সাথে রানার যে পারিবারিক সম্পর্ক ছিল সেই সম্পর্ক দীর্ঘদিন ধরে অবনতি পর্যায়েই ছিল। একই সাথে যখনই ঝগড়া মনোমালিন্য হতো চম্পা খাতুন তখনই তার স্বামী রানাকে প্রাণ নাশ করার হুমকি দিতেন। নিহত রানার মা আমাদের কাছে অভিযোগ করে জানিয়েছেন যে তার সুস্থ ছেলে ঘরে গেল, তাহলে কিভাবে তার প্রাণ গেল। তার বৌমা চম্পা খাতুন পরিকল্পিতভাবে এবং তাকে বারবার হুমকি দিয়ে আসছিল যে রানাকে সুযোগ পেলেই তিনি প্রাণ নাশ করবেন। সেই ঘটনায় আজ সুযোগ বুঝে রানাকে বালিশ চাপা দিয়ে প্রাণ নাশ করেছেন। এ সময় নিহত রানার মা বলেন, এই ঘটনায় স্ত্রী চম্পা খাতুনকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য হরিণাকুণ্ডু থানায় নেওয়া হয়েছে। একই সাথে নিহত রানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহের মর্গে প্রেরণ করা হয়েছে। সরাতলা গ্রামবাসী বলছেন, যে ঘটনায় ঘটুক না কেন সঠিক তদন্তের মাধ্যমে তা বের করা না গেলে এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও চাপা ক্ষোভ বিরাজ করছে, যা পরবর্তীতে অন্যান্য পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। একই সাথে নিহত রানা কি কারণে প্রাণ হারালেন সেই বিষয়টিও এখন গ্রামবাসীর কাছে বড় কৌতূহলের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছে চম্পা খাতুন পূর্ব পরিকল্পিতভাবেই তাকে প্রাণ নাশ করেছে। অনেকেই বলছে তার স্ত্রী চম্পা খাতুনের সাথে ঝগড়া বিবাদের ফলে সংসারে যে অশান্তি ছিল সেই অশান্তির কারণেই হয়তো আত্মহনন করে থাকতে পারে রানা, এমনও অভিযোগ করেছেন কেউ কেউ। তবে আসলে কি কারণে প্রাণ হারিয়েছেন তা ময়নাতদন্ত ছাড়া বলা একেবারেই অসম্ভব।